আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সারা দেশে করোনা দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হার কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালে তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 70,496 জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও 964 জন রোগীর। ফলে এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,06,490 জনে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 69,06,152 জন। এ পর্যন্ত দেশে সম্পূর্ণ সুস্থ হয়েছেন মোট 59,06,069 জন। আরোগ্যের হার 85.52%। অন্যদিকে মৃত্যু হার 1.54%। এদিকে পুজোর মুখে রাজ্যে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল একদিনে নতুন করে 3,500-এর বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,84,030 জনে। 2,49,737 জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন। আরোগ্যের হার কিছুটা কমে 87.93% হয়েছে। কোভিড-19 রোগে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,439 জন। করোনা অতিমারির প্রেক্ষিতে বিনোদন পার্ক এবং অন্যান্য যেসব জায়গায় জনসমাগম হয় সেই সব স্থানের জন্য স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে মান্য কার্যবিধি প্রকাশ করা হয়েছে। মাস্ক ব্যবহার ও 2 ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশিকার পাশাপাশি এই পার্কগুলিতে যেসব রাইড রয়েছে সেগুলি নিয়মিত স্যানিটাইজ করা এবং পার্কে থাকার সময়কাল দীর্ঘায়িত না করার কথা নির্দেশিকায় বলা হয়েছে। সুইমিং পুল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। ছুটির দিনে যাতে পার্কে অত্যধিক জনসমাগম না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে বলা হয়েছে। হাওড়া ময়দানে গতকাল বিজেপির নবান্ন অভিযান মিছিলে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে পুলিশ বলবিন্দর সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ তাকে হাওড়া আদালতে পাঠানো হয়েছে। এদিকে মিছিলে অসুস্থ হয়ে পড়া বিজেপি নেতা রাজু ব্যানার্জিকে গতরাতে ইমার্জেন্সি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রঘুনাথপুর গ্রামে নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যার অভিযোগে মাকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে আজ সকাল 7:30 নাগাদ শিশুটিকে নিয়ে তার মা চৈতালি মণ্ডল বাথরুমে যায়। এরপর গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে নিজেরই শিশুটিকে। স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ধৃত চৈতালি মণ্ডল মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের দাবি। বাঁকুড়া জেলার জয়পুরের সুপুর গ্রামে নামোপাড়ায় বাড়ির মাটির দেওয়াল চাপা পড়ে 2 ভাই প্রাণ হারিয়েছেন। গুরুতরভাবে জখম তাঁদের বাবাও। গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল আলগা হয়ে যাওয়ায় সেটি ভেঙে পড়ে। বাবা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান অশীতিপর অনিল বিশ্বাসকে বাঁচাতে গিয়ে ছেলে সন্তোষ ও বিকাশ চাপা পড়ে যান। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানা এলাকার নিমপুরায় আজ সকালে এক দম্পতির মৃতদেহ তাদের ঘর থেকে উদ্ধার হয়েছে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই পরিবারটি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করত। লকডাউনের মধ্যে কাজ চলে যাওয়ায় তাঁরা চরম আর্থিক সমস্যার মুখে পড়েন বলে সূত্রের খবর। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। সল্টলেকে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে বিধাননগর সাইবার থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে বিজে ব্লকের একটি অফিসে বেশ কিছুদিন ধরে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার কাজ চালাচ্ছিল জালিয়াত চক্রটি। মূলত মোবাইল টাওয়ার বসানোর নামে উপভোক্তাদের কাছে টাকা দাবি করা হতো। তারপর অনলাইন লেনদেনের মাধ্যমে টাকা সংগ্রহ করে উধাও হয়ে যায় অভিযুক্তরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ফোন সহ বৈদ্যুতিন সরঞ্জাম পুলিশ উদ্ধার করেছে। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হবে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার জাতীয় সড়কে খুঞ্চি এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে বাসের ধাক্কায় অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে গড়িয়া থেকে একটি বাস বোগা যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে। স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। নন্দকুমার থানার পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে গেছে। দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লেবু বাগানে সপরিবার শিক্ষক বন্ধু প্রকাশ পাল খুনে অভিযুক্ত উৎপল বেহারার জামিনের আবেদন নাকচ করেছে আদালত। লালবাগ ফাস্ট ট্র্যাক কোর্টের প্রথম দায়রা আদালতে গতকাল অভিযুক্তের জামিনের আবেদন করলে বিচারক সঞ্জয় শর্মা তা নাকচ করে দেন। উল্লেখ্য 2019 সালের 8ই অক্টোবর দশমীর সকালে জিয়াগঞ্জ শহরের লেবু বাগানের বাড়িতে খুন হয়েছিলেন পেশায় প্রাথমিক শিক্ষক বন্ধু প্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি এবং 6 বছরের ছেলে। খুনের 7 দিনের মাথায় উৎপল বেহারাকে পুলিশ গ্রেপ্তার করে। রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক আজ আলিপুরদুয়ার জেলার বিন্দিপাড়া গ্রামে শহীদ বিপুল রায়ের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনার আগ্রাসন রুখতে গিয়ে গত 15 জুন শহীদ হয়েছিলেন বিপুল রায়। রাজ্যপাল শহীদের পরিবারের হাতে 11 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর বিশেষ সংবাদ দুপুর 3টে।